স্বাগত তোমাদের সবাইকে বন্ধুরা আবারও। তো এটা দেখো রামমোহনের পৈতৃক বাড়ি, যেটা খানাকুল, রাধানগর, খানাকুল, হুগলি ডিস্ট্রিক্ট। তো সেটাই আর কি। তো আমার হাজব্যান্ড ওখানে গেছিলো, তো ভিডিও করে আমাকে দিয়েছে। এই আর কি, দেখো লেখা আছে এখানে, সবই লেখা আছে দেখো এই জায়গাটায়, এই যে। তো ওদিকে কাজে গেছিলো আর কি, তো কাজে গেছিলো, তাহলে পাশ দিয়ে যাচ্ছিলো তো ঢুকেছে আর কি। ওই তো ওর কাজের মধ্যেই ঘোরা হয়ে যায়। তো আমি যখন এখন ভিডিও করি, আমি বলি যে তোমার কোথায় যাচ্ছ বা কি, কোনো সময় যদি মানে ভিডিও করার মতো কিছু হয় তো ভিডিও করে দিয়ে পাঠিও। তার জন্য এই দেখো ভিডিও করে দিয়ে পাঠিয়েছে। এটা রামমোহনের পৈতৃক ভিটে, রাধানগর, হুগলি ডিস্ট্রিক্ট, ওয়েস্ট বেঙ্গল। তো এই যে ধ্বংসাবশেষ কিছু সংরক্ষিত, জায়গাটা সংরক্ষিত, আর এই যে এগুলো ধ্বংসাবশেষ সংরক্ষিত। আমি তো এখনও যাইনি, হয়তো কোনো দিন যাবো। দেখো সব কিছু লেখাই আছে। আমিও যে এখনও এই দেখো রামমোহনের বাড়ি লেখা আছে। আমি আবার চশমা না পরে বসেছি এডিট করতে, বলো বন্ধুরা। আর এই দেখো ওদের বাবা চলে এসেছে। এই যে ওই যে সারা আর সানা দুজনেই নিচে গেছিলো। কি নিয়ে এসছে বাবা? ও, আর আরেকজনের কাছ থেকে আমি পাইয়ে রাখবো। গুড আফটারনুন ফ্রেন্ডস। এগুলো কি হচ্ছে? ওদের বাবা ফিরেছে। এই যে দেখো গিলে মেটে আমার বড় মেয়ে নিয়ে এলো গিয়ে, মানে রাত্রে ভাত খাবে। ফিরলেও বেশিরভাগ দিন ভাত খেয়ে আসে না, অন্য কিছু খায়, রাত্রে ভাতই খায়। তো গিলে মেটেটা গরম করবো রাত্রে ভাতের সাথে, আর একটা পাতলা সবজি করবো কিছু সবজি। আর এই যে এগুলো দুজনের জন্য দুটো ওদের বাবা এনেছে ড্যারি মিল্ক, তো আমি এই দুটো রেখেছিলাম। এই দেখো বান না, এগুলো পাও ব্রেড, বানও আছে ফ্রিজে। দেখি তো গোলে কিরকম হয়। এয়ার ফ্রায়ারে দিয়ে দিচ্ছি 10 মিনিটের জন্য, ঠিক আছে? 10 মিনিট দেখি তো, মাঝে খুলে দেখবো যে কতটা ইয়ে হচ্ছে। তো ওগুলো আনতেই গেছিল। না খুলে কেন রাখবো? এটা তুই এটা রেখে দিয়ে আসবি যা, ছুরিটা। আর এই সারা দেখতে পাচ্ছ ক্যাচ ক্যাচ করে খাচ্ছে কুরকুরে। আর আমাদের তিনজনের জন্য নিয়ে এসেছে একদম গরম গরম, ওই যাই হোক কুরকুরে। তিনজনের 3টে চপ, ওদের বাবার একটা, আমার একটা, দিদি ভাইয়ের একটা। আর সারা চপ নেয়নি, তার বদলে কি নিয়েছে কি জানি, কুরকুরে নাকি ক্রাস্ক নাকি ক্রাক্স, উচ্চারণ করতে পারলাম ক্রাক্স, সেটা এক্সের উচ্চারণ করতে পারছি না তো। ক্রাস্ক, ক্র্যাক্স। কি অন্যায়! একটা তুই নিয়ে নে, তোর বাবাকে একটা গরম গরম দিয়ে দে। হ্যাঁ চলো বাই। এই টমেটো কেচাপ, মেয়ো, আর এই যে ওর ফেভারিট স্প্রেড। কি বলো তো, আমরা চপটা এমনি এমনি খেলাম। আমার মেয়ে বললো যে এই যে বান, বললাম না ফ্রিজে আছে বান, বান দিয়ে চপ দিয়ে, বা এই যে বান দিয়ে চপ দিয়ে মানে বার্গার টাইপের করে খাবে আর কি। মেয়োনিজ দিবে, পেঁয়াজ দিয়েছে, টমেটো দিয়ে নিবে না আর কি, টমেটো পছন্দ করে না। আমি জানি না কেন একটা মাছি এসে ঘুরে বেড়াচ্ছে, একটাই মাছি, একদমই আসে না আমাদের ঘরে। বেশি হয়ে গেছে, এদিকটা দিয়ে, এদিকটা তুমি চকলেটটা গলে যাবে তো, ওইটা খাবে। দুটো না, একটা দিদি ভাই খাবে। আমরা দেখেইছো তো রান্না, একটা কথাও বলতে যায় না, দেখ এত বকবক করে কিচ্ছু শুনতে পাওয়া যায় না। কি বলো তো, আমরা দেখেইছো যে ইয়ে করেছি আজকে, লাউয়ের তরকারি আর লাউয়ের খোসা ভাজা, একদম সিম্পল খেয়েছি আর কি, কম তেল মশলা, কম আইটেম। ওদের বাবা তো দুপুরে ভাত খায়নি, ফিরলো তো একটু আগে।
এসে চা খেলো, চা খেলো আর এই যে একটু এটা ওটা খেয়ে চা খেলো আর রাত্রে ভাত খাবে, বেশিরভাগ দিনই তাই করে। দেখছি দাঁড়া, এইটা দেখছি। ও এটা তো ছানা রে, ওপরটা তো ইয়ে হয়ে গেছে, দাঁড়া ওপরটা হয়ে গেছে ক্রাঞ্চি, ভেতরটা গলেছে কিনা জানি না, দেখছি দাঁড়া। ওটা এটা ইয়ে করবে দাঁড়া, তোমরা এটা দেখতে পাচ্ছ কিনা বলতো সবাই, গলেইনি। এটা 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 ক্রাঞ্চি হয়ে গেছে কিন্তু সুন্দর, যা খাবি চা, গলেইনি চকলেটটা, গলেনি। যা খা, আগে খা, মেয়োনিজ দিয়ে খেয়ে রে, মেয়োনিজ দিয়ে খেয়ে নে। ওর তো এত ড্রাইটা খাওয়া যায়, খেতে ভালো লাগবে, ভালো হয়েছে। আমি তো এটা করিনি না। বার্গার তুমি দেখো, আমরা তিনজনে চপ আনিয়েছি, আর ওকে জিজ্ঞাসা করা হয়েছিল, ও ওখানে গিয়ে ঝগড়া করে ওর সাথে, দিদি ভাই আর ও যায় যে আমি ইয়ে নেব, চিপস নেব। তখন আমরা বাড়িতে ওটা ফুল অ্যান্ড ফাইনাল করা ছিল যে চপ নেবে নাকি চিপস নেবে। ও বলেছে কি আমি চিপস নেবো, দেখলে চিপস খেলো। তাহলে 3টে চপ আর একটা চিপস ওর। এখন বলছে আমাকে চপ দিলে না, চপ কি করে দেওয়া হবে তোমাকে, 3জন 3টে। বার্গার ব্রেড তুমি কি দিয়ে খাবে এখন, এইটা খাবে না বার্গার ব্রেড খাবে? এত একজন খেতে পারে? মেয়োনিজ দিয়ে দি, এটা তো মেয়োনিজ দিয়ে এটা এটা দিয়ে দে ওকে। এইটা ওইটার কি আছে, একই তো, চকলেটের একটা করে ইয়ে আছে, দেখো এক দিয়ে দেবো এটার সাথে, এমনি করে দেবো। সারা কোনটা নিবি তো, এটা বন্ধ করে দেবো, তখন চিৎকার করবি না তো, এমনি করে দিলাম। বার্গার টাইপের না, এই থালা নিয়ে খাও, গোটা ঘর গুঁড়ো হয়ে যাবে, ড্রাই হয়ে গেছে। তো চলো বন্ধুরা, আর সন্ধ্যের তরকারি আমি করে ফেলেছি, দেখাচ্ছি দাঁড়া। এই যে দেখো, ছোট্ট কড়াইটাতে করে ফেলেছি বন্ধুরা, পাতলা করে তরকারি। এবার কি বলতো, একদম ভর্তি। এই যে দেখো, আলু, চন্দ্রমুখী আলু দেওয়া আছে, এই যে ডাঁটা দেওয়া আছে, এই দেখো লাউ দেওয়া আছে, একটা টমেটো দেওয়া আছে, তারপরে ফ্রিজে যা ছিল এই দেখো উচ্ছে দেওয়া আছে। আর এই দেখো এই তরকারিটা একদম পাতলা করে কম তেল মশলা দিয়ে করেছি, কিন্তু আরেকটা টমেটো দেওয়া আছে, বলতে ভুলে গেলাম নাকি, মানে ফ্রিজে যা ছিল। আর এই দেখো বড়ি ভেজে তুলে রেখেছি, ওই তেলটাই। এগুলো পরে দেবো, পরে কেন দেবো বলো তো, নরম হয়ে যাবে তো। বিকেলবেলা, এখন রাত্রে খাওয়া হবে, খাওয়ার আগে যখন গরম করব তখন এই বড়িগুলো মিশিয়ে দেবো। এই দেখো বড়ি ভাজাগুলো, এই যে এই পাতলা তরকারিটা, সরি। আর এই যে গিলে মেটে আনিয়ে রাখলাম, এই দেখো, এইটা তো ঝোল ঝোল থাকে না, এটা চচ্চড়ি, তো এটা গরম করে এটা আর এটা দিয়ে ভাত খাওয়া হবে সবাই মিলে। তো এটা এখন তাহলে বিকেলে কেন আনালাম, কেন কি সন্ধ্যেবেলায় ওদের শেষ হয়ে যায়, দুপুরে 2:30টার পর ওরা রান্না মানে শুরু করে, আর 6টা পর্যন্ত থাকে না, 5টা, 5:30, 6টা, মানে যেদিন যেমন বিক্রি হয়। তোমাদেরকে দেখিয়ে দেবো ব্যাক ক্যামেরার তরকারিটা কতটা পাতলা। এই যে দেখো, সজনে ডাঁটা, চন্দ্রমুখী আলু, লাউ, এটা হচ্ছে উচ্ছে, একটা টমেটো, এইগুলো দিয়ে লাস্টে বড়ি দেবো, দেখালামই তো। এই যে বড়িগুলো ভেজে রেখেছি, মানে গ্রীষ্মকালের তরকারি আর কি, পাতলা মতো, ঝোল মতো। আর এই যে গিলে মেটে গলা, এটা আবার মশলাদার হবে, বুঝেছো, এটা গরম করব, এটা মশলাদার হবে বলেই ওটা কম তেল মশলা দিয়ে করেছি, দুটো একসাথে ব্যালেন্স। এই যে দেখো তরকারিটা গরম করলাম, ভাত হচ্ছে যে এখানে, আর এই যে ভাতটা এক্ষুনি ইয়ে করব। আর এই দেখো গিলে মেটেটা গরম করলাম, বিকেলে এনে রেখেছি তো, এই দুটো দিয়েই আজকে ভাত রাত্রে, ওদের বাবা যেহেতু ভাত খায়নি। তো বন্ধুরা দেখো, খাওয়া দাওয়া, ব্রাশ করা, মুখ ধোয়া, বাসন ধোয়া,
এমনকি কালকের জন্য সবজি কাটা সব হয়ে গেছে। আইপিএলের খেলা চলছে, ওদের বাবা খেলা দেখছে। আর বড় মেয়ে এখন ব্রাশ করতে গেল, ছোট মেয়ে ঘুমিয়ে গেছে। তো এই আমার বাড়ির আপডেট। আজ তো শনিবার, কাল রবিবার, কাল সকালে রবিবার ঘুম থেকে উঠলেই দেখো। তো কি ভিডিওটা আমি এখানেই শেষ করছি বন্ধুরা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, সবার মঙ্গল কামনা করি। ভালো থেকো সবাই, কেমন? বাই, গুড নাইট।